এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিশো থেকে বেশ কয়েক বছর আগে এই সাদা শাড়িটা অর্ডার দিয়েছিলাম। অনেক কবার পরার পরে আর এই শাড়িটা আমার পরতে ইচ্ছা করে না, তাই ভাবলাম শাড়িটাকে বাতিলের খাতায় ফেলে নষ্ট না করে নতুন কিছু ক্রিয়েট করা যাক। তো চলো ঝটপট ভিডিওটা দেখে নেওয়া যাক। জানালার মাপ নিয়ে শাড়িটাকে প্রথমে 2 খণ্ড করে নিয়েছি। তারপরে আরেকটু জানালার ভালো করে মেজারমেন্ট নিয়ে সেলাই মেশিনে বসে পড়লাম পর্দা তৈরি করার জন্য। সিম্পল রান সেলাই দিয়ে ফোল্ডিং করে সেলাই করে নিলাম পর্দা তৈরি করার জন্য। প্রথমে কাপড়টি কাটার পরে যে ধার দিয়ে কাটা হয়েছে সেখানে যাতে সুতো না বেরিয়ে যায় তাই জন্য পাড় মুড়িয়ে সেলাই করে নিয়েছি। আর তারপরে পর্দাটি টাঙানোর জন্য একটু লম্বা করে ফাঁকা রেখে ফোল্ড করে পুরো টানা সেলাই করে নিচ্ছি। এই যে আমার সেলাই কমপ্লিট। এইখান দিয়ে পর্দার হুক বা যে দড়ি বা যাদের বাড়ির যা রড আছে সেটা এখান দিয়ে দেবে। তো পর্দা কমপ্লিট। পর্দা তৈরি করা খুব সিম্পল। এই ধরনের পর্দাগুলো তোমাদের মন চাইলে যে কালারের শাড়ি আছে বা যে কালারের ছিটকাপড়ি থাকুক না কেন সেটা দিয়ে তোমরা পর্দা তৈরি করে নিতে পারো ঘরে বসেই অতি সহজে। কখনো কখনো হাতে তো সেলাই করেই পর্দা তৈরি করে নেওয়া যায়, মেশিনের প্রয়োজন হয় না। আর তারপরে আমি লটকান তৈরি করার জন্য উল আর পিচবোর্ড নিয়ে নিয়েছি, কালারিং কিছু উল, আর এইভাবে ফোল্ড করে পিচবোর্ডের ওপর দিয়ে উলটাকে গুটিয়ে নিচ্ছি। এইবার মাঝখান দিয়ে এক প্রান্ত সুতোটা দিয়ে দিচ্ছি উলের, আর তারপরে এখানে হালকা করে একটা গিট দিয়ে এই দুটো সুতো একসাথে পেঁচিয়ে মাথার জায়গাটা একটু গিট দিয়ে নিলে পরেই আমার লটকানের বেসটা রেডি। এইবার ধারটা ভালো করে কাঁচি দিয়ে কেটে ধারের যে সুতোগুলো আছে সেগুলো সব সমান মাপে করে নিতে হবে। তো আমি বেশ অনেকগুলো লটকান এইভাবে উলের তৈরি করে নিয়েছি। তারপর একটা ছুঁচ আর সুতোর মাধ্যমে এই পর্দার ধার বরাবর, মানে শাড়ির যে পাড়টা 2 পাড় বরাবর এই লটকান বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নিচের দিকেও বসিয়ে নিতে পারো, আমি নিচের দিকটা না করে 2 প্রান্তে বসিয়েছি। তো এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো, এইভাবে লটকান তৈরি করে উল দিয়ে খুব সহজে ঘরের বিভিন্ন জিনিসপত্রের ঢাকা তৈরি করা যায়। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ঢাকনাগুলোর ধার দিয়ে ঝুলিয়ে দিলে কালারফুল একটা ব্যাপারটাই পুরো আলাদা রকম হয়ে যায়। তো আমি পুরো এই পর্দাটাতে ধার বরাবর লটকান লাগিয়ে নিয়েছি। আমার কমপ্লিট। এইবার পর্দা জানলায় টাঙিয়ে দিলেই হয়ে গেল। তো টাঙানোও কমপ্লিট। এই দেখো কেমন লাগছে। তারপরে এইটা দেওয়ার পরে আমার মাথায় খেললো ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি একটা টুনি লাইট ঝুলিয়ে দিই কেমন লাগে। তো সেই মতন পেছন দিক থেকে একটা টুনি লাইট জ্বালিয়ে দিলাম। লুকটা আরও বেশি সুন্দর ফুটছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কাছে যদি রং বেরঙের শাড়ি থাকে তাহলে সেই শাড়ি দিয়েও কিন্তু তোমরা এই রকমভাবে ঘরে বসে খুব সহজে পর্দা তৈরি করে নিতে পারো। এবং যারা ভিডিও তৈরি করো, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হলে তারাও কিন্তু এইভাবে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের পর্দা তৈরি করে নিতে পারো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো।